শাকিব খান যদি আবারও অনন্য মামুনকে শিডিউল দেয় তাহলে এই সিদ্ধান্তটি হবে এক কথায় আত্মঘাতী সিদ্ধান্ত। এই অনন্য মামুন নিজের ক্যারিয়ারের জন্য যেমন ভালো না, আমাদের ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু তেমন মঙ্গলজনক কেউ না। তিনি এখনো পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিতে যা করেছেন সব কিছুতেই বিতর্ক ছিল। এমনকি শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা নবাব এলএলবি বিতর্ক, তারপর দরদ বিতর্ক, এমনকি শাকিব খানের বরবাদ সিনেমার সময় বরবাদকে আটকানোর জন্য অন্তরাত্মা সিনেমার মুক্তি, সেখানেও বিতর্ক, এবং সর্বশেষ এবারের প্রিন্স সিনেমায় অনন্য মামুনের জড়িত হওয়া, ঈদের দিন বাংলাদেশের প্রায় 70 সিনেমা হলে শো চালানো বন্ধ হওয়া, এছাড়া আরও অসংখ্য কারণ তো অনন্য মামুনের সাথে রয়েছেই। দরদ সিনেমাটিকে প্যান ইন্ডিয়ান সিনেমা বলে দর্শকদেরকে ধোঁকা দেওয়া, 5 ভাষায় ভারতে রিলিজ হবে, ইন্টারন্যাশনালি শাকিব খান বড় সুপারস্টার হবে, নানাভাবে চাপাবাজির একটা পসরা সাজিয়ে বসা সেই অনন্য মামুনকে শাকিব খান যদি আগামী শের সিনেমায় অনন্য মামুন শাকিব খানকে নিয়ে আগামীতে শের নামক একটি সিনেমা বানাবেন এবং সেই সিনেমার জন্য নাকি শাকিব খান অলরেডি রাজি হয়ে গেছেন, ঠিক এমনটাই অনন্য মামুন তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানাচ্ছেন। এবং এই খুশিতে মামুন সাহেব বগল বাজাচ্ছেন আর বগল বাজিয়ে বলতেছেন এবার নাকি শাকিব খানকে তিনি উড়াদুরাভাবে নিয়ে আসবেন। আপনি কেমন উড়াদুরাভাবে নিয়ে আসেন, আপনি কি করতে পারেন, আপনার যোগ্যতা কতটুকু, এটা তো অলরেডি আমাদের মাপা হয়ে গেছে। আপনি কি পারেন বা না পারেন সেটা নবাব এলএলবিতে দেখেছি, সেটা দরদে দেখেছি, এবার প্রিন্সের বেলায় দেখেছি, এমনকি অন্তরাত্মা সিনেমার রিলিজের বেলায় আপনাকে আমরা হারে হারে চিনেছি। এবার আপনি শেয়ার দিয়ে যে কি উলট পালট করবেন সেটা আমাদের বোঝা শেষ। শাকিব খান, আপনি যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে না চান তাহলে এখান থেকে আপনি সরে আসেন। আর যদি মনে করেন আমি তো ভাই সিনেমা করলে পারিশ্রমিক পাই, ছবি চললে চললো না চললে নাই, আমার ভক্তরা প্রতারিত হলে হলো না হলে নাই, তাতে আমার কি, আমি তো সিনেমা করলে সাইনিং মানি পাচ্ছি, পুরো পারিশ্রমিক পাচ্ছি, তাইলে ভাই আমার পকেট তো ভারী হচ্ছে। যদি এরকমটা মনে করেন আপনি ভাই সিনেমা করেন। আর যদি মনে করেন আপনার সিনেমা আপনার ভক্তকুলরা দেখবে তারা সন্তুষ্ট কিনা, আপনার সিনেমা মুক্তি পাওয়ার পর ইন্ডাস্ট্রি উপকৃত হতে পারলো কিনা, সামগ্রিকভাবে আপনার এই সিনেমাটি সুপার ডুপার বাম্পার হিট হলো কিনা, এই সব কিছু যদি বিবেচনা করেন তাহলে আমি মনে করি অনন্য মামুনের আপকামিং এই সিনেমাটি আপনার করা উচিত হবে না। আর সেই জায়গা থেকে যদি আমি আপনার কাছে একটা অনুরোধ রাখি তাহলে একটি কথাই বলবো, দয়া করে আপনার আশেপাশে অনন্য মামুন সাহেবকে আর দেখতে চাই না। তিনি পারলে আপনার বাইরে গিয়ে যে কাউকে নিয়ে সুপার ডুপার বাম্পার হিট বেশ কিছু সিনেমা উপহার দিক, তখন আমরাই বলবো মামুন সাহেব শাকিব খানকে নিয়ে সিনেমা বানান। যতক্ষণ না মামুন সাহেব নিজেকে যোগ্য প্রমাণ করতে পারতেছে ততক্ষণ আর মামুন সাহেবের পাশে দয়া করে শাকিব খানকে চাই না। এটা হচ্ছে শাকিব খানের একজন ক্ষুদ্র ভক্ত কিংবা একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার প্রত্যাশা। তো ভিউয়ার্স এবং সাকিবিয়ানরা এই মুহূর্তে যান আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের মতামত কি এ বিষয়ে, আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।